হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা বলবো সেটা হচ্ছে যে বালিশ থেকে আমাদের কোনো বিভিন্ন রোগ হতে পারে কিনা। বালিশের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ইম্পর্টেন্ট। বালিশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন সেখান থেকে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা অন্যান্য জীবাণু সেগুলি কিন্তু আপনার অনেক ধরনের ক্ষতি করতে পারে। একটা এক্সাম্পল দিই, যাদের অ্যালার্জি আছে তাদের কিন্তু হাঁচি কাশি এগুলি কিন্তু অনেক বেড়ে যেতে পারে। আর যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তারা দেখবেন অনেক সময় আপনারা সকালে ঘুম থেকে উঠলেন কিন্তু আপনার অ্যাজমা বা সিওপিডি এক্সারসারবেশনটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় আপনার সেই ছত্রাক থেকে আপনার হাইপার সেন্সিটিভিটি নিউমাইটিস হওয়ারও সম্ভাবনা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং বালিশ যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে বালিশের কভারটা প্রতি সপ্তাহে আপনাকে চেঞ্জ করতে হবে। তাছাড়া বালিশ যদি আপনার যেমন পলিস্টার বালিশ হয়ে থাকে তাহলে প্রতি ১ থেকে ২ বছর অন্তর, তুলার বালিশ হলে আপনার ১ থেকে ২ বছর অন্তর, ফোমের বালিশ হলে আপনার ২ বছর অন্তর অন্তর আপনাকে চেঞ্জ করা দরকার। কেননা এই বালিশ যদি আপনার ঠিকমতো না হয়ে থাকে তাহলে আপনার ফুসফুসে বিভিন্ন ধরনের জীবাণু গিয়ে আপনার যে আন্ডারলাইং যে সমস্ত লাং ডিজিজ আছে সেগুলি কিন্তু আপনার অনেক ক্ষতি করতে পারে। তো সুতরাং আমরা যে বালিশে শুই সেটির দিকে একটু খেয়াল রাখবেন। আজকের টপিকটা হচ্ছে যে শুধু বালিশের অপরিচ্ছন্নতার জন্য যে বিভিন্ন ধরনের ফুসফুসজনিত রোগ হতে পারে সেটির ব্যাপারে আমি কথা বলেছি। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।